তুমি কি সাহায্য করো? তোমাকে কি সাহায্য করা হয়? তুমি কি সাহায্য করছো? তোমাকে কি সাহায্য করা হচ্ছে? তুমি কি সাহায্য করেছো? তোমাকে কি সাহায্য করা হয়েছে? Well, hello everyone. Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ক্লাসে আমরা ৬টা টেন্স নিয়ে আলোচনা করব। এই ৬টা টেন্স নিয়ে কিন্তু আমরা খুব বেশি কথা বলি। এই ৬টা টেন্স যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি কথা বলতে পারবো। অ্যাক্টিভে আমি ৭টা টেন্স নিয়ে কথা বলবো এবং প্যাসিভে ৬টা। এই কয়েকটা টেন্সই কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি। আর এই কয়েকটা টেন্স যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোটাই আমরা আজকে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব, কিভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি। আমি কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসে পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। ক্লাস 1, ক্লাস 2 তে আমি লিংক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে কালেক্ট করে আপনারা দেখে নিবেন। আজকের ক্লাসে আমরা কিভাবে কোয়েশ্চেন মেক করতে পারি সেটা শিখব। অ্যাক্টিভ এবং প্যাসিভ। আজকের আমাদের ভার্ব হচ্ছে হেল্প। হেল্প মানে কি? সাহায্য করা। আর এটার পাস্ট হচ্ছে হেল্পড আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড। হেল্প, হেল্পড, হেল্পড। ওকে। ওয়েল, এখন আসি আমরা ফার্স্টে আমরা অ্যাক্টিভ নিয়ে আলোচনা করব, তারপর আমরা প্যাসিভের দিকে আগাবো। তুমি কি সাহায্য করো? এখন এটা কোন টেন্স আমরা কি বলতে পারি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, মানে তুমি কি সাহায্য করো? ন্যাচারালি মানে জেনারেলি প্রশ্ন করা হচ্ছে, সে নরমালি সাহায্য করে কি করে না এটা আমরা জিজ্ঞাসা করছি। তুমি কি সাহায্য করো? তখন আমরা কিভাবে বলবো? যদি এটাকে আমরা পজিটিভ করি, তুমি সাহায্য করো, তখন কি হবে? ইউ ডু হেল্প। অর আমরা শুধু বলতে পারি ইউ হেল্প, তাই না? ইউ হেল্প, তুমি সাহায্য করো। অর ইউ ডু হেল্প, তুমি সাহায্য করো। যেকোনো একটা আমরা বলতে পারি। কিন্তু যখন আমরা প্রশ্ন করি তখন কিন্তু আমাদের এই ডুটা আগে চলে আসে। এই ডুটা কি হবে? আগে চলে আসবে। ডু ইউ, ডু আই, ডু উই, ডু দে। কিন্তু আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, সে করে কিনা, সে কি সাহায্য করে, সে যখন বোঝাবো হি সি ইট, তখন আমরা ডাজটা আগে নিয়ে আসবো। যেমন ডাজ হি, ডাজ শি, ডাজ ইট। ওকে। এখন এটা কেন হলো? যদি আমি বলি যে সে সাহায্য করে, সে সাহায্য করে, এটাকে আমরা কিভাবে বলি? হি হেল্পস। এই এস যে আমরা এক্সট্রা অ্যাড করি, এই এস এর পরিবর্তে কিন্তু আমরা ডাজ ব্যবহার করছি আগে, এটা মনে রাখবেন সিম্পলি। হ্যাঁ, তুমি কি সাহায্য করো, তখন কি হবে? ডুটা আগে চলে আসবে। ডু ইউ, ডু ইউ হেল্প, ডু ইউ হেল্প, তুমি কি সাহায্য করো? ডু ইউ হেল্প। ওকে। ডু ইউ হেল্প, তুমি কি সাহায্য করো? ওকে। ডু ইউ, ডু আই। ওকে। এখন দেখি, তুমি কি সাহায্য করছো? এখন এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো কাজ হচ্ছে কিনা আপনি জিজ্ঞাসা করছেন। তুমি কি সাহায্য করছো মানে সে এখন সাহায্য করছে কিনা আপনি জিজ্ঞাসা করছেন। যদি এটাকে আমরা পজিটিভ করি যে তুমি সাহায্য করছো, তখন আমরা এটার ইংলিশ কিভাবে বলি? ইউ আর হেল্পিং, ইউ আর হেল্পিং। কোশ্চেন যখন আমরা মেক করব তখন আমাদের এই হেল্পিং ভার্বটা, এই আরটা কি হবে? আগে চলে আসবে। আর ইউ হেল্পিং হয়ে যাবে। ওকে। আমাদের হেল্পিং ভার্বটা আগে দিতে হবে। আর ইউ, আর দে, আর উই, ইজ হি, ইজ শি, ইজ ইট, অ্যাম আই। ওকে, এভাবে। তখন এখানে কি চলে আসবে? আরটা আগে চলে আসবে। আর ইউ, আর ইউ হেল্পিং। কন্টিনিউয়াস ফর্ম, তার ভার্বের সাথে আইনটা। তুমি কি সাহায্য করছো? তাহলে কি হবে? আর ইউ হেল্পিং, তুমি কি সাহায্য করছো? আমি কি সাহায্য করছি? অ্যাম আই হেল্পিং, সে কি সাহায্য করছে? ইজ হি হেল্পিং। ওকে। তারপরেরটা দেখি, তুমি কি সাহায্য করেছো? দেখেন এখানে কি বলা হয়েছে? করেছো মানে কোনো কাজ, মানে সাহায্য করা হয়ে গিয়েছে কিনা, সাহায্য করার কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা আপনি জিজ্ঞাসা করছেন। তখন সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে বর্তমানের সাথে সম্পর্কযুক্ত। তুমি কি সাহায্য করেছো? তখন এটাকে বলার জন্য আমরা কি ব্যবহার করব? আমরা জানি আমরা হ্যাভ, হ্যাজ ব্যবহার করার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্টে। এখন এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? তুমি কি সাহায্য করেছো? ওয়েল, এটাকে যদি আমরা পজিটিভ করি, তুমি সাহায্য করেছো, তখন কি হবে? ইউ হ্যাভ হেল্পড, ইউ হ্যাভ হেল্পড। এটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই, তখন এই হ্যাভটা কি হবে? আগে চলে আসবে। হ্যাভ ইউ হেল্পড। ওকে। কি ব্যবহার করবো আমরা? হ্যাভ, হ্যাভ ইউ
হেল্পড তুমি কি সাহায্য করেছো? হ্যাভ ইউ হেল্পড? ওকে, হ্যাভ ইউ হেল্পড? আমাদের হেল্পিং ভার্ব মানে হ্যাভ ভার্বটা আগে চলে আসবে। আমাদের হেল্পিং ভার্বটা যখন আমরা কোয়েশ্চেন করি তখন আমাদের হেল্পিং ভার্বটা আগে চলে আসে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। তুমি কি সাহায্য করেছো? হ্যাভ ইউ হেল্পড? তুমি কি সাহায্য করেছিলে? দেখেন এখানে কি বোঝানো হচ্ছে যে করেছিলে লাইক অতীতে সাহায্য করার কাজটা শুরু হয়েছিল, অতীতেই শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তুমি কি সাহায্য করেছিলে? এটাকে যদি আমি পজিটিভ সেন্টেন্স করি যে তুমি সাহায্য করেছিলে, তখন কি হবে? ইউ হেল্পড। ইউ আসবে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম। ইউ হেল্পড, পাস্ট ইনডেফিনিট, ইউ হেল্পড। কিন্তু এটাকে যখন আমরা প্রশ্ন করব তখন কিন্তু আমরা এখানে ডিড অতিরিক্ত ডিড ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিড। এই হেল্পড এর পরিবর্তে কি চলে আসবে? ডিড চলে আসবে। ওকে, এখানে কি হবে? ডিড ইউ, ডিড ইউ, ডিড ইউ হেল্প? ওয়েল, এখানে দেখেন ডিড ইউ হেল্প হবে। আচ্ছা, এটা একটু আমি আরেকটু ভালো করে বুঝাই আপনাদেরকে, হ্যাঁ? এখানে কিন্তু আমরা অনেক বেশি কনফিউজড থাকি। ওয়েল, দেখেন কি হলো? হি হেল্পড, শি হেল্পড, I helped, we helped, they helped, you helped। মানে সাহায্য করেছিলে। তুমি সাহায্য করেছিলে, আমি সাহায্য করেছিলাম, বা সে সাহায্য করেছিল, এরকম। এখন এটাকে যদি আমরা প্রশ্ন করতে যাই তখন এই হেল্পড যে লিখেছি এটার পরিবর্তে এই হেল্পকে একটা কাজ, এবং সেই কাজটা অতীতে হয়েছিল। অতীতে হয়েছিল, অতীতে শেষ হয়ে গিয়েছে, এবং সেটা হচ্ছে একটা কাজ। যখন আমরা কাজ নিয়ে কথা বলি তখন সেটাকে যদি আমরা নেগেটিভ করি অথবা প্রশ্ন তৈরি করতে চাই তখন কিন্তু আমাদেরকে অতিরিক্ত অতীতে ডাজ ডিড ব্যবহার করতে হয়, এবং প্রেজেন্টে ডু ডাজ ব্যবহার করতে হয় সাবজেক্ট অনুযায়ী। ক্লিয়ার? এখানে যেহেতু কি আছে, আমরা অতীত নিয়ে কথা বলছি, তাই আমাদেরকে এখানে ডিড ব্যবহার করতে হবে। ডিড। ওকে, ডিড ইউ, ডিড ইউ হেল্প? তুমি কি সাহায্য করেছিলে? দেখেন এখানে কিন্তু ডিড এর পর কিন্তু আমরা সবসময় ভার্বের বেস ফর্মটাই ব্যবহার করব। আদারওয়াইজ আর কোনো ফর্ম আমাদের ব্যবহার করা যাবে না। ওকে, ডু ডাজ ডিড এর পর কি হয়? ভার্বের বেস ফর্মটা হয়। তুমি কি সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প? আশা করছি আমি বুঝাতে পেরেছি। তারপর তুমি কি সাহায্য করছিলে? এখানে করছিলেন লিখেছি আমি, কিন্তু হবে কি করছিলে। তুমি কি সাহায্য করছিলে? এখন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অতীতে এই কাজটা চলমান ছিল কিছুক্ষণ ধরে, তাই এটা কি? পাস্ট কন্টিনিউয়াস। তুমি কি সাহায্য করছিলে? তাহলে এটাকে যদি আমরা কি করি? পজিটিভ করি। তুমি সাহায্য করছিলে। মানে কাজটা করছিলে। তুমি সাহায্য করছিলে। তখন কি হবে? ইউ ওয়্যার হেল্পিং। ইউ ওয়্যার হেল্পিং। সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। ইউ ওয়্যার হেল্পিং। এখন যদি প্রশ্ন করতে যাই তখন এই ওয়্যারটা কি হবে? আগে চলে আসবে। আমরা সবসময় হেল্পিং ভার্বটা আগে নিয়ে আসবো। তখন এখানে কি হবে? ওয়্যার। ওয়্যার ইউ হেল্পিং? তুমি কি সাহায্য করছিলে? ওয়্যার ইউ হেল্পিং? তুমি কি সাহায্য করছিলে? যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্ম তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত তো হবেই। তাই না? তুমি কি সাহায্য করবে? এখন এটা কি? ফিউচার। ফিউচার ইনডেফিনিট। প্রশ্ন করা হচ্ছে যে ফিউচারে সে সাহায্য করবে কিনা। তখন এটাকে আমরা কিভাবে বলবো? দেখেন এখানে এখানে যদি আমি পজিটিভ সেন্টেন্স করি, তুমি সাহায্য করবে। তখন কি হবে? ইউ উইল হেল্প। ইউ উইল হেল্প। এখন যদি আমরা প্রশ্ন করতে যাই তখন কি হবে? এ উইল মানে মডেল ভার্বটা আগে চলে আসবে। উইল ইউ হেল্প? তুমি কি সাহায্য করবে? কি হবে? উইল ইউ হেল্প? তুমি কি সাহায্য করবে? দেখেন আমরা কিন্তু উইল এর পরও কিন্তু ভার্বের বেস ফর্মটাই ব্যবহার করব। ওকে, সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা উইল ব্যবহার করার পর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম। আশা করছি বুঝেছি। তারপরেরটা দেখি, লাস্ট ওয়ান। তুমি কি সাহায্য করতে থাকবে? এখন এই করতে থাকবে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, মানে ফিউচারে কাজটা চলমান থাকবে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। তুমি কি সাহায্য করতেই থাকবে? করতে থাকবে? তখন আমরা এটাকে কিভাবে বলবো? উইল ইউ, উইল উইল ইউ বি, উইল ইউ বি হেল্পিং? তুমি কি সাহায্য করতে থাকবে? উইল ইউ বি হেল্পিং? তুমি কি সাহায্য করতে থাকবে? তুমি কি সাহায্য করতে থাকবে? এটাকে যদি আমরা পজিটিভ করি, তুমি সাহায্য করতে থাকবে। তখন কি হবে? ইউ উইল বি হেল্পিং। তুমি করতে থাকবে। তখন উইলটা আগে চলে আসবে। উইল ইউ বি হেল্পিং। অ্যাক্টিভ শেষ। এখন আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করব। প্যাসিভে আমরা জানি ৬টা টেন্স শিখলেই এনাফ, আর বেশি কিছু লাগে না। আমরা এইটাই সাধারণত বেশি ব্যবহার করে থাকি। যেমন তুমি কি সাহায্য করো? এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে কর্তা এই কাজটা করে কিনা আপনি জিজ্ঞাসা করছেন। তুমি কি সাহায্য করো?
এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। কর্তা এখানে অ্যাক্টিভ আছে, কিন্তু প্যাসিভে কর্তা অ্যাক্টিভ থাকে না। আমরা অবজেক্টের উপর ফোকাসটা করি বেশি। তোমাকে কি সাহায্য করা হয়? মানে অন্য কেউ তাকে সাহায্য করে কিনা সেটা আমি জিজ্ঞাসা করছি। তখন আমি কিভাবে সেন্টেন্সটা মেক করব? ওকে। যারা আমার পজিটিভ সেন্টেন্সের ক্লাসটা দেখেছেন তারা অবশ্যই এগুলো মেক করতে পারবেন। তারপরও আমি এখানে পজিটিভটাও আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে যাতে আমরা সহজে আসলে বুঝতে পারি ব্যাপারটা। তোমাকে কি সাহায্য করা হয়? এটাকে যদি আমরা পজিটিভ করি যে তোমাকে সাহায্য করা হয়। প্রশ্ন না করে আমরা পজিটিভ মেক করি যে তোমাকে সাহায্য করা হয়। তখন আমরা কিভাবে বলবো? ইউ আর হেল্পড। ইউ আর, আমরা জানি প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্ম হয়। ইউ আর হেল্পড, সাবজেক্ট অনুযায়ী অ্যান ইজ আর। যদি ইউ আর হেল্প এটাকে আমরা কোশ্চেন মেক করি তখন কি হবে? আমাদের হেল্পিং ভার্বটা আগে চলে আসবে। তখন আমরা লিখি আর ইউ হেল্প। কি হবে? আর ইউ আর ইউ হেল্পড, তোমাকে সাহায্য করা হয়। তোমাকে কি সাহায্য করা হয়? আর ইউ হেল্পড, তোমাকে সাহায্য করা হয়। ওকে। আর ইউ, তারপর হচ্ছে আর ভি, আর দে, এম, আই, ইজ, হি, ইজ, শি, এরকম করে। তারপর এটা দেখি, তোমাকে কি সাহায্য করা হচ্ছে? দেখেন এখানে কি আছে? হচ্ছে। আমি আগের ক্লাসেও বলেছি, হচ্ছে, হচ্ছিল থাকলে অতিরিক্ত বিং ওয়ার্ডটা আমাদের অ্যাড করতে হয়। তখন আমি এটাকে কিভাবে বলবো? আমি যদি এটাকে পজিটিভ করি, তোমাকে সাহায্য করা হচ্ছে, তাহলে কি হবে? ইউ আর বিং হেল্পড। ইউ আর বিং হেল্পড। তাহলে এখানে আরটা কি হবে? আগে চলে আসবে। আর ইউ, আর ইউ বিং, কি হবে এখানে? বিং। আর ইউ বিং হেল্পড, তোমাকে কি সাহায্য করা হচ্ছে? আর ইউ বিং হেল্পড। ওকে। তারপরটা, তোমাকে কি সাহায্য করা হয়েছে? দেখেন এখানে কি বলা হয়েছে? যে হয়েছে, হয়েছে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, মানে কাজটা কমপ্লিট হয়েছে কিনা আমরা জিজ্ঞাসা করছি। তখন কি হবে? হয়েছে থাকলে বা হয়নি থাকলে আমাদেরকে অতিরিক্ত বিন ওয়ার্ডটা অ্যাড করতে হয়। এখন এটাকে যদি আমি পজিটিভ করি, তোমাকে সাহায্য করা হয়েছে, তখন কি হবে? ইউ হ্যাভ বিন হেল্পড। ইউ হ্যাভ বিন হেল্পড। তাহলে সাবজেক্ট অনুযায়ী এই হ্যাভটা কি হবে? আগে চলে আসবে। কি হবে? হ্যাভ। হ্যাভ ভার্বটা আগে চলে আসবে। হ্যাভ ইউ, হ্যাভ ইউ বিন। ওকে। হ্যাভ ইউ বিন হেল্পড, তোমাকে কি সাহায্য করা হয়েছে? মানে কাজটা কমপ্লিট হয়েছে। হ্যাভ ইউ বিন হেল্পড, তোমাকে সাহায্য করা হয়েছে। তোমাকে কি সাহায্য করা হয়েছিল? এটা কি? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তোমাকে কি সাহায্য করা হয়েছিল? এখানে দেখেন তুমি কি সাহায্য করেছিলে, মানে ব্যক্তিটা কাজ করেছিল কিনা জিজ্ঞাসা করছি, কিন্তু এখানে ব্যক্তিকে সাহায্য করা হয়েছিল কিনা সেটা আমরা জিজ্ঞাসা করছি, মানে অন্য কেউ সাহায্য করেছিল কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। তাই এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। ওকে। এটাকে যদি আমরা কি করি? পজিটিভ করি, তোমাকে সাহায্য করা হয়েছিল, তখন আমরা কি বলবো? ইউ ওয়্যার হেল্পড। ইউ ওয়্যার হেল্পড। তখন আমরা যদি প্রশ্ন করি তখন কি হবে? ওয়্যারটা আগে চলে আসবে। ওয়্যার ইউ হেল্পড। ওয়্যার ইউ হেল্পড, তোমাকে কি সাহায্য করা হয়েছিল? ওয়্যার ইউ হেল্পড। ওকে। তারপরেরটা, তোমাকে কি সাহায্য করা হচ্ছিল? দেখেন আমি আগেও বলেছি, হচ্ছে, হচ্ছিল এরকম যদি ওয়ার্ড থাকে তাহলে অতিরিক্ত আমরা জাস্ট বিং এড করব। এখানে কি হবে? ওয়্যার। ওয়্যার ইউ, ওয়্যার ইউ বিং, ওয়্যার ইউ বিং হেল্পড, তোমাকে কি সাহায্য করা হচ্ছিল? ওয়্যার ইউ বিং হেল্পড, তোমাকে কি সাহায্য করা হবে? এই সেন্টেন্স দিয়ে আমরা কি বোঝাচ্ছি? মানে অন্য কেউ তাকে সাহায্য করবে কিনা, তাই না? তো এখানে আমাদের কর্তাটা সাইলেন্ট। তাই এখানে কিন্তু আমরা এটা বলব না যে উইল ইউ হেল্প, এটা বলা যাবে না। তোমাকে কি সাহায্য করা হবে? তখন আমরা কি বলব? এটাকে যদি আমি পজিটিভ করি, তোমাকে সাহায্য করা হবে, তখন আমরা কিভাবে বলি? ইউ উইল বি হেল্পড। ইউ উইল বি হেল্পড। এই উইলটা কি হবে? আগে চলে আসবে। উইল ইউ, উইল ইউ বি হেল্পড, তোমাকে কি সাহায্য করা হবে? উইল ইউ বি হেল্পড, তোমাকে কি সাহায্য করা হবে? আচ্ছা, আমরা যে সমস্ত টেন্স নিয়ে দৈনন্দিন লাইফে বেশি ব্যবহার করে থাকি, এই সমস্ত টেন্সের আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোটাই নিয়ে আলোচনা করেছি। আশা করছি মানে আমি পজিটিভ, নেগেটিভ এবং কোশ্চেন মেকিং ভিডিও তিনটাই কমপ্লিট করেছি।
তারপরও যদি আপনাদের টেন্স নিয়ে বা ভয়েস নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি হয়তো আরো বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু যদি আমি বিশ্বাস করি যে আমার ক্লাস 1, 2, 3 এই ৩ টে পার্ট যদি আপনারা দেখেন, তাহলে ইনশাআল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে অবশ্যই বলব, শুধুমাত্র গ্রামার ভিডিও দেখলেই হবে না, শুধুমাত্র নিয়ম শিখলেই হবে না। সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চায় রাখতে হবে। না হলে কিন্তু আমরা ভিডিও দেখব, ভিডিও দেখেই শেষ। আমরা আজকে ভিডিও দেখব, কালকে ভুলে যাব। ব্রেনে থাকবে না। এটাই স্বাভাবিক। কারণ এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। যেহেতু ইংলিশ আমাদের একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিয়মটা শিখে সেই নিয়মটা এপ্লাই করতে হবে আমাদের রেগুলার লাইফে। তাহলেই কিন্তু আমরা সেটাকে শিখতে পারবো। যেমন এখানে দেখেন কি আছে, "তুমি কি সাহায্য করো?" এটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট। মানে সে নরমালি করে কিনা আপনি তাকে জিজ্ঞাসা করছেন। তখন কি হবে? "ডু ইউ হেল্প?" তুমি কি খেলো? ডু ইউ প্লে? তুমি কি যাও? ডু ইউ গো? এরকম করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তারপর তোমাকে কি সাহায্য করা হয়? এটা ন্যাচারালি আপনি কাউকে বসেছেন, দেখা হয়েছে আপনার কারো সাথে, আপনি তাকে জিজ্ঞাসা করছেন যে, "তোমাকে কি সাহায্য করা হয়?" এখন আপনি তাকে বলতে পারেন যে, "আর ইউ হেল্পড?" তোমাকে কি সাহায্য করা হয়? তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন, সেন্টেন্স মেক করবেন, তাহলেই কিন্তু আজকের এই ভিডিওটা দেখা সফল হবে। আদারওয়াইজ কিন্তু জীবনেও হবে না। হ্যাঁ? তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।